একুশটা হাঁসের গল্প বলো তুমি এখন। একটা 21টা হাঁস ছিল একটা রাজা, সেই রাজার হাঁসগুলো তোমার বেড়াতে যেত পুকুরে, সরোবরে যেত। একটা ব্রাহ্মণের ছেলে ছিল, তার খুব মাংস খেতে ইচ্ছে করলো। তো সে করলো কি, এই হাঁসগুলো তো পক পক করে দৌড়চ্ছে, তো ওটা তো আর কমজোরি, তো এরকম ঠেকড়ে ঠেকড়ে যাচ্ছে, ওটাকে তুলে ওটাকে আছড়ে মেরে দিয়েছে। মেরে মাংস এগুলো পালক টালক খুলে মাটির তলায় পুড়িয়ে খেয়ে নিয়েছে, মাকে দিয়ে মা রান্না করে খাইয়েছে। এইবার মহারাজ দেখে যাওয়ার খোলা হাঁস, রাজাদের যাবে, এখনই হাঁসটাকে আমার চাই, যেখান থেকে খুশি পারো হাঁসটাকে ধরে নিয়ে আসো। হাঁস নিয়ে এসে কে করো, তখন হাঁসটাকে মরে গেছে, তো আর কোথায় পাবে, খেয়ে নিয়ে যেত। খোঁজাখুঁজি হয়েছে, খুঁজতে সবাই ঘুরে দেখেছে ওদের বাড়ির সামনে দিকে একটা পালক পড়ে আছে। ওই ছেলেকে ধরেছে, ব্রাহ্মণের ছেলেকে, তাকে ওকে ধরে এটা কোটা করেছে, করার পরে পিটানি দিয়েছে, দেওয়ার পরে ও স্বীকার করেছে। স্বীকার করায় ওকে নিয়ে গিয়ে কারাগারে দিয়ে দিয়েছে, ওর বিয়েতে মানে চাপিয়ে দিয়েছে। এইবার সুচিনি বলছে যে সুচিনি তখন এক 6 পাড়া লোকেরা এসে জ্ঞান দেয় না, এ বলছে ব্রাহ্মণের ছেলে এই করেছে, চুরি করেছে, এটা অন্যায়, এটা কেউ এই এটা ওই, যে যা পাচ্ছে বলে যাচ্ছে। তখন ও করেছে কি যে দেখেছে, এটা দেখার পরে বলেছে যা শুভচিনী মাতা, একজন এসে বলেছে শুভচিনী মা যেখানে পুজো হয় সেখানে মানত করো, তোমার ছেলে ফিরে আসে। তখনই গিয়ে শুভচিনীকে মানা করেছে, যদি আমি তো যেটুকু পারবো পুজো করবো, আমার যদি ছেলে। তখন রাজাকে শুভচিনীর স্বপ্ন দেখায় যে তুই এটা ভুল করেছিস, ব্রাহ্মণের চেয়ে আমার ব্রতদাসকে তুই ওটাকে আটকে মেরেছিস, শিলা দিয়েছিস, ওকে ছেড়ে দে আজকে। আর সারবি শুধু মেয়ে দিয়ে, এই যেটা তোমার নিয়ম, মানে ব্রাহ্মণ রেখে দিন ঠিক করবি, পুজোয় মেয়েকে ঘরে রেখে মেয়েকে সঙ্গে সরিয়ে দিবি, আর অর্ধ জিনিসপত্র দিবি, মানে যেটা দান পাওনা, দান টানা, হ্যাঁ ওগুলো, সেটা যদি না দিস তাহলে তোর আমি নষ্ট করবো, রাজত্ব শেষ করবো। ও ভয়ে রেখেছে। তারপরে মেয়ের সঙ্গে ওকে নিয়ে এসেছে, মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার পর 2.5 দিন, যেটা তোমার 2.5 দিন থাকে তারপরে ছাড়ে, সেই 2.5 দিন মেয়েকে ছিল, বিয়ে হলো, রাজপুরোহিতে সেই যা হয় ছাদনা তলায় বসে বিয়ে হলো, হলুদ ফোটা হলো, গায়ে হলুদ হলো, মা সরোবরে গেল আঁচল লুটিয়ে, আমলা বাটা, তোমাদের আমলা বাটা নেই, এসব হয়, আমলা বাটা হলো। হওয়ার পরে সন্ধ্যেবেলায় বিয়ে হলো। পরের দিন রাজা তাকে গরু গাড়ি বাড়ি যত থাকে, ঘোড়া হাতি মাটি ধান টান দিয়ে মেয়ের সঙ্গে পাঠিয়ে, তারপর মা সুচি দারুণ গল্প, সুন্দর। উপস্থিত